নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো দাঁড়া আলু দিয়ে গোলসা মাছ। নর্মাল পদ্ধতি, ঘরোয়া পদ্ধতি যেভাবে সবাই রান্না করে আমিও ঠিক ওইভাবেই রান্না করব। তো মাছটাকে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। এখন আমি মাছটা ভাজার জন্য হলুদ আর লবণ ব্যবহার করব। হলুদ দেওয়ার পর দিয়ে দিলাম লবণ। দেখো মাছটা কিন্তু খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। আর মাছটা ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি মাছগুলি ছেড়ে দেব। তো মাছটা ভাজা হোক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো মাছটা কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এখন মাছটাকে তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দেব গোটা জিরা। আমি আজকে রান্না করব গোলসা মাছটাকে দাঁড়া আলু দিয়ে, ঠিক আছে? দেখো আমার কিন্তু খুব সুন্দর করে জিরা আর তেজপাতা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব দাঁড়া আলুগুলো। আগে তেলের মধ্যে কয়েক মিনিট ভেজে নেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি আলু আর দাঁড়াটাকে আগে সুন্দর করে ভেজে নেব। দিয়ে দেব কাঁচামরিচ, দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়া। এবার এটাকে সুন্দর করে কষাবো। দেখো আমার কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি আরেকটু কষানোর জন্য জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে নেড়ে দেব। তো এটাকে আমি আর একটু সুন্দর করে কষাবো। কষানো হোক, যখন ঝোল দেব তখন তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য জল। জালটাকে কিন্তু এখন বাড়িয়ে দিতে হবে। তো এটা এখন ফুটুক, বলক আসা পর্যন্ত আমি মাছটা দেবো না, আগে বলকটা আসুক তারপর মাছটা দিয়ে দেব। দেখো আমার কিন্তু ঝোলটা বলক চলে আসছে। এখন আমি মাছগুলি দিয়ে দেব। মাছটা দেওয়ার পর আমি সাথে সাথে এর মধ্যে দিয়ে দেব জিরার গুঁড়া। এই আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া। যদি তোমাদের কাছে ধনেপাতা থাকে তোমরা কিন্তু ধনেপাতাও ব্যবহার করতে পারো। এখন আপাতত আমি আর কোনো কিছুই দেবো না। আপাতত আর কোনো কিছু দেওয়ার নাই। এখন আমি এটাকে ঠিক মাছটা আর যেহেতু জিরে গুঁড়া দিয়ে দিলাম, তো জিরে গুঁড়া দেওয়ার পর আমি মিনিমাম 5 মিনিট এটাকে জাল করব। জাল করার পর 5 মিনিট পর আমি তোমাদের সাথে এর ফাইনাল লুকটা দেখাবো যে জিনিসটা আসলে দেখতে কেমন হয়েছে, ঠিক আছে? দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নেব। তো নামানোর পর এর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তো এই হচ্ছে আমার ফাইনাল লুক, দাঁড়া আলু দিয়ে জিরা ফোড়ন দিয়ে গোলসা মাছের ঝোল। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য মন ভরে আশীর্বাদ করো। টাটা।